সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শুরু হলো 5 দিনব্যাপী গালফ ফুড মেলা। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 30তম এই আসরে বিশ্বের 129টি দেশের 5,000-এরও বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 41টি প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে মানুষ আসে এবং এখানে খুব ভালো অপরচুনিটি আছে বাংলাদেশের প্রোডাক্টের। আগে থেকে বাংলাদেশের মার্কেট অনেক বেড়েছে এবং দেখা যাচ্ছে আগে এক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানুষরা বাংলাদেশের প্রোডাক্ট খেত, এখন দেশের বাইরের মানুষরাও খাচ্ছে, ইউরোপিয়ান মানুষরা খাচ্ছে, মিডল ইস্টের মানুষরা খাচ্ছে। তো আসলে আর এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এটা এখন খুবই জনপ্রিয়। আমরা প্রায় 30টিরও বেশি দেশে আমাদের বর্তমানে বেঙ্গল টি যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে চায়ের গুণগত মান আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন দিয়ে এটি যাতে ওয়ার্ল্ড ক্লাস টিয়ের দিকে নেওয়া যায় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে গালফ ফুড একটি শক্তিশালী বাণিজ্য ফোরাম হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী খাদ্য ও পানীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া মেলার এবারের আসর শেষ হবে আগামী শুক্রবার। প্রায় 24টি হল নিয়ে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 1.3 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বসেছে এই মেলা। এর মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়ন 324 বর্গমিটার। আমরা 2009 সাল থেকে আমরা পার্টিসিপেট করে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরেই আমরা এখান থেকে অর্ডার পেয়ে থাকি এবং এটা ভালো আশাব্যঞ্জক, এটা আমরা অর্ডার পেয়ে থাকি। বাংলাদেশে আমাদের জন্য প্রথম একটা বড় হাব, যেখানে আপনার বায়ার সেলার্সের মিটিংগুলো হয়। এখানে আসলে এটা সেলস ওরিয়েন্টেড কোনো এক্সিবিশন না। বায়ার আসতেছে, ওনারা আমাদের টেস্টগুলো ওনারা করতেছে, আমাদের প্রোডাক্টগুলো টেস্ট করতেছে। এই টেস্টগুলো করার পরে ওনারা যখন স্যাটিসফাই হচ্ছে, অন্যদের সাথে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। মানে আমাদের আমার ভাইরা অন্য কোম্পানির ওনারা এখানে আছেন বা এক্সপোর্ট যারা দায়িত্বে আছেন ওনারা আছেন, ওনারা চেষ্টা করছেন ওনাদের প্রোডাক্ট খাওয়ানোর জন্য। শুধু আমরা এখানে না, পাশে আমাদের থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, আপনার সবার প্রোডাক্ট তারা চেক করে তারা একটা ভালো জিনিস তারা নিতে পারতেছে। ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বলছে, খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে গালফ ফুড মেলা। বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তা ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তাদের অপার সম্ভাবনা আছে, তারা এখন পর্যন্ত এথনিক মার্কেটে কাজ করছেন। আমরা তাদের সঙ্গে আলাপ করছি, আমরা যাতে তাদেরকে বড় সুপার স্টোরগুলোতে, সুপার শপগুলোতে নিয়ে যেতে পারি। চেন যারা গ্লোবাল চেনগুলো, তাদের সঙ্গে যদি এঙ্গেজমেন্ট করা যায়, আমাদের এটা বিশাল একটা মানে স্কাই উইল বি দ্য লিমিট। এই ট্রেন্ডসটা দিন দিন বাড়বে, কারণ আমি মনে করি যে আমাদের নিজেদের যে ডায়াসপোরা আছে দেশে, আমরা বাংলাদেশিরা যদি বাংলাদেশি প্রোডাক্ট বিভিন্ন সুপার মার্কেট থেকে কিনতে থাকি, তাহলে এটার ডিমান্ড দিন দিন বাড়তেই থাকবে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিনব্যাপী গালফ ফুড মেলার পদ্মা নামবে আগামী 21 ফেব্রুয়ারি। এবারের গালফ ফুড ফেয়ারে ইস্পাহানি ফুডস, হবিগঞ্জ এগ্রো, প্রাণ ফুডস, কিশোয়ান স্ন্যাক্স, বনফুল অ্যান্ড কোম্পানি, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বম্বে সুইটস, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আকিস এসেনশিয়াল, হিপস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, ইফাত মাল্টি প্রোডাক্টস, এসিআই ফুডস, বসুন্ধরা মাল্টি ফুডস প্রোডাক্টস প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।